বেলডাঙ্গায় বড়ুয়ার মোড়ে আজ রাজনৈতিক মহলে বাড়ল তৎপরতা। জনতা উন্নয়ন পার্টির নবনির্মিত পার্টি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক হুমায়ুন কবির। আজ বিকেল 5টা নাগাদ ফিতে কেটে এই পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, আমি এখনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তবে বাস্তবটা হলো তৃণমূল দল এখন আর এমএলএ এমপিরা চালান না, তৃণমূল দলটা চালায় প্রশাসন, চালায় বিডিওরা। তিনি আরো বিস্ফোরক মন্তব্য করে বলেন, তৃণমূল দলটা তৃণমূলের কর্মী বা সমর্থকেরা নয়, চালাচ্ছে সেখানকার ডিএসপি এসপিরা। ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, আমি যে স্মৃতিসভা বা কর্মসূচির কথা বলেছি, জানুয়ারি মাসের মধ্যেই যদি সেটা ব্রিগেডে করা সম্ভব না হয়, তাহলে ফেব্রুয়ারির প্রথম দিকেই আমরা ব্রিগেড করব। এদিন তিনি স্পষ্ট করে বলেন, আমি তৃণমূলের বিধায়ক ঠিকই, তবে আমি একজন সাসপেন্ড বিধায়ক। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। হুমায়ুন কবিরের এই বক্তব্য আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেটাই এখন হুমায়ুন কবিরের এই বক্তব্য আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ 365। সরকারটাই তো তৃণমূলের চামচেরা চালায় না, প্রশাসনের আধিকারিকরা চালায়। তৃণমূলের বিধায়কদের কোনো গুরুত্ব নাই, তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের কোনো গুরুত্ব নাই, তৃণমূলের পঞ্চায়েত সমিতির বডির কোনো গুরুত্ব নেই। আমি তৃণমূলের এমএলএ আজও আছি, সাসপেন্ড আছি, কিন্তু আজও আছি। কোনো কথা কেউ শোনে না। সেখানকার ওসি নির্ণয় করে, সেখানকার বিডিওরা নির্ণয় করে, জেলার ডিএম এসপিরা সবকিছু নির্ণয় করে। তাই এটা আবার নতুন কথা কি যে আপনার পৌরসভা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যেতে? মমতা ব্যানার্জি তো অ্যাডমিনিস্ট্রেশনের কথাতেই ভোট নিয়ে, উনি নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, তখন এই হুমায়ুন কবিরের মতো লোকের সিগনেচার লেগেছিল, তবে তিনি পরিষদীয় নেত্রী হয়ে তারপরে রাজ্যপালের কাছে সরকার করার ডিমান্ড দিয়েছিলেন। সেই হুমায়ুন কবিরদের কথা কটা শুনে মমতা ব্যানার্জি? তার ডিএম, তার চিফ সেক্রেটারি, তার হোম সেক্রেটারি, তার প্রিন্সিপাল সেক্রেটারি, তার এসডিওরা, তার বিডিওরা, তার ওসিরা, তো আর এই আমাদের মতন ভোটাররা তার ওই নির্দেশকে ভয়ে জুজু, নাহলে আমাকে মিথ্যা তো সে ফাঁসি দেবে, শুনিতে যাবে। এই তো হচ্ছে মানুষের আজকের দিনে ধ্যান ধারণা। এটা কি গোষ্ঠী কন্দলের ফলে কি? সেটা ওনাদেরকে জিজ্ঞেস করুন। যে থানার ভিতরে যে মহিলা ঘটনা, অস্থায়ী জেলা কার্যালয় বলতে পারি, কারণ আমরা বহরমপুরে স্থায়ী জেলা কার্যালয় পার্টির, জনতা উন্নয়ন পার্টির, ওটা খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে যে নিউ টাউন আছে পঞ্চাননতলা বিডিও অফিসের উল্টো দিকে, সেই নিউ টাউনে আমাদের বিল্ডিং রেডি আছে, কিছু কাজ রয়েছে বাকি, সেটা চালু হচ্ছে। সেখানেই আমাদের মুর্শিদাবাদ জেলার কার্যালয়, পার্টির কার্যালয় ওপেন করা ও তার আগে বেলডাঙ্গাতে এখানে একটা বিজনেসম্যান আছে, সে তার নিজস্ব বিল্ডিং, এটা তিনি স্বেচ্ছায় আমাকে কোনো উইদাউট কোনো কস্ট বা কোনো কন্ডিশন ছাড়াই আমাকে পার্টি অফিস হিসাবে ব্যবহার করার জন্য দিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমি আপাতত যতক্ষণ বহরমপুরের জেলা কার্যালয় কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলার বা জেলার বাইরে যে সমস্ত লোক আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছে এবং আসতে চাইছে, দেখা করতে চাইছে, বহরমপুরে আমার ফ্ল্যাটে অসুবিধা হচ্ছে, সংকীর্ণ গলি রাস্তা এবং সেখানে ফ্ল্যাট বাড়ি, সেখানে যে ধরনের লোকের যাতায়াত হচ্ছে তাতে অসুবিধা হচ্ছে বলে আমি আপাতত দিন 10 জন্য এটা আমাদের জেলা কার্যালয় হিসাবে চলবে। পাশাপাশি এখানে বেলডাঙ্গা 1-এর ব্লক কার্যালয়ও চালু থাকবে এবং 300 জনকে নিয়ে মিটিং করার মতো আন্ডারগ্রাউন্ডে একটা আছে, সেটাতেও আমরা জেলার যে কোনো প্রান্ত থেকে বা রাজ্যের কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে এখানে নিয়ে কথাবার্তা বলব। আমাদের গতকালকেই জেলার
কনভেনার ডক্টর হাসনাত সাহেব আপনাদের সামনে আছে। ওনাকে আমি মুর্শিদাবাদ জেলার আমাদের দলীয় জেলার কনভেনার হিসাবে বহরমপুর সাংগঠনিক জেলা, কারণ ওদিকে জঙ্গিপুরে আরেকজন হবে, বহরমপুর সাংগঠনিক জেলার কনভেনার হিসাবে নিয়োগ করেছি। আমাদের নওদা একজনকে কনভেনার হিসাবে নিয়োগ করা হয়েছে। বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, ইস্ট, ওয়েস্ট এগুলোও দু একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কারা কাজ করবে তাদের আমরা জানাবো। এছাড়াও গতকাল উত্তর দিনাজপুরে, উত্তর 24 পরগনা যে সিরাজুল ইসলাম মণ্ডল, একসময় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন তেনাকে আমি উত্তর 24 পরগনা জেলার কনভেনার হিসাবে ডিক্লেয়ার করেছি। খুব শীঘ্রই রাজ্যের একজন সভাপতি নিয়োগ হবে, সেটাও আপনারা এক সপ্তাহের মধ্যেই জানতে পারবেন। তাছাড়া সমগ্র বাংলার যতগুলি জেলা আছে এছাড়াও একজনকে আমি নিয়োগ করেছি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, এবং 7টা জেলা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 7টা জেলার অফিসিয়ালি কোঅর্ডিনেট করার জন্য দলীয় পর্যবেক্ষক হিসাবে আবু মিন্নাত শেখ, মালদায় বাড়ি, সে আগামী দিনে আমাদের মোথাবাড়িতে কন্টেস্ট করবে আমাদের পার্টির হয়ে, আর তাকে রাজ্যের সহসভাপতি করা হয়েছে। তাকে উত্তরবঙ্গের 7টা জেলাতে পার্টির পক্ষে আমাদের সঙ্গে লিয়াজো রাখা, এবং কুচবিহার থেকে মালদা এই 7টা জেলা তাকে দলীয় পর্যবেক্ষক বলেন, অবজারভার বলেন, এটা নিয়োগ করা হয়েছে। আমরা 31শে জানুয়ারির মধ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা জেলা আমাদের সাংগঠনিকভাবে আমরা নতুন পার্টি, সেটা আমরা সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করব। আর আমি আগেই আপনাদের বলেছিলাম যে 31শে জানুয়ারির মধ্যে একটা ব্রিগেড করব। সেই ব্রিগেডটা খুব সম্ভাবনা 31শে জানুয়ারির মধ্যে না হলেও ফার্স্ট উইক অফ এপ্রিল, কারণ এটা ডিফেন্সের মাঠ। ব্রিগেডটা ডিফেন্সের সাথে অলরেডি নিয়োগ করা হয়েছে। তেনারা বলেছে যে 10-11 তারিখের মধ্যেই তেনারা কোন ডেটে আমাকে এনওসি দেবে, সেই ওনাদের এনওসির যে ক্লিয়ারেন্স সেটার পরেই আমি ব্রিগেডের সভা জনতা উন্নয়ন পার্টির ডাকে ব্রিগেডের সভা হবে। নিশ্চয়ই যারা আমাদের আগামী নির্বাচনে সহযোগী হিসাবে যে দল আমাদের সঙ্গে থাকবে তারা নিশ্চয়ই ব্রিগেডের জনসভায় আমাদের যা আসে তারা উপস্থিত থাকবে। সে কারা থাকবে, কে থাকবে, আপনারা ব্রিগেডের জনসভাতে দেখতে পাবেন। আর কোনো কোশ্চেন? একজন মহিলার প্রতি এই ধরনের আচরণ করা তীব্রভাবে নিন্দা করব। স্যার বলছি, পশ্চিম সরকার আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে নিয়ে যে কুরুচিকর কথা বলেছেন, সেই ব্যাপারে অনেক এফআইআর হয়েছে, তবু কিন্তু উনি অ্যারেস্ট হচ্ছেন না কেন? যতক্ষণ পর্যন্ত আরএসএসের মোহন ভাগবতের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জির প্রশাসনের অসীম সরকারের গায়ে হাত দেওয়ার ক্ষমতা। খোকাবাবু এখন গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এখন ইয়ে করছে, মানে প্রচার চালাচ্ছে সামনে এই 2 মাস ধরে। ছোট করতে হবে, আমার পার্টির লোকরা আছে। अरे भाई रे भाई আমাকে ফেলে দেবে নাকি? রঞ্জিতা
अरे भाई अरे